পাট পেঁয়াজের উৎপাদনের রাজধানী খ্যাত ফরিদপুর ২ সংসদীয় আসনটিতে নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। এখানে রয়েছে ৩,৩২,০০০ ভোটার। এর মধ্যে প্রায় অর্ধেকই নারী। নানা কারণে আসনটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানকার নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর জানাতে সালথা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আর ভোটারদের প্রত্যাশাটাই বাকি? আপনি জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মূলত মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ আমেজ কাজ করছে। এই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্যই মূলত এই অঞ্চলে মানুষের প্রত্যাশা এমনটি। তবে আপনাকে বলে রাখতে চাই যে এই অঞ্চলের প্রধান মূলত মানুষের আয়ের যে জীবিকার যে প্রধান উৎস সেটি হচ্ছে পাট এবং পেঁয়াজ, এবং পাট এবং পেঁয়াজের উপর নির্ভর করে মানুষের জীবনযাত্রা চলতে থাকে। এবং এইখানের যে মানুষের পরিবারের যে ছেলেমেয়েদের পড়াশোনা সবকিছু কিন্তু এই কৃষির উপর মূলত নির্ভর করে। তো এই এলাকার মানুষের কিন্তু প্রত্যাশা এবং চাহিদা রয়েছে যে যারা প্রার্থী এবং যারা যিনি নির্বাচিত হবেন তার কাছে এমনটি থাকবে যে এই যে কৃষক যে ফসল উৎপাদন করে তাতে ন্যায্য মূল্য যাতে পায় সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবে এবং সরকারের উচ্চ পর্যায়ে তারা কথা বলবে। পাশাপাশি কৃষক বলছে যে এখানে কিন্তু যে পাট এবং পেঁয়াজ উৎপাদন হয় সেটা কিন্তু তুলনামূলক ব্যয় আগের থেকে অনেক বেড়েছে, সেই তুলনায় কিন্তু তারা দাম পায়নি। যদিও গত অর্থবছরে যে পাটের যে উৎপাদন হয়েছে সেই পাটের দামে তারা সন্তুষ্ট, কিন্তু পেঁয়াজের দর নিয়ে তারা বছরের শুরুতে কিন্তু অসন্তুষ্ট ছিল। এখন কিন্তু আবার সেটি স্বাভাবিক হয়ে আসছে। তবে তারা চায় যে স্থিতিশীল একটি বাজার দর যদি পায় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হয়। অন্যদিকে চাষিদের বক্তব্য হচ্ছে যে পেঁয়াজ একটি সংরক্ষণের কিন্তু আধুনিক ব্যবস্থা আমাদের দেশে এখনও নেই। আমাদের এই অঞ্চলে পেঁয়াজ চাষিরা কিন্তু মূলত সনাতন পদ্ধতিতে তাদের পেঁয়াজ সংরক্ষণ করে, যে কারণে কিন্তু পেঁয়াজের প্রায় 10 থেকে 15% পেঁয়াজ পচন ধরে এবং যে কারণে তারা কিন্তু আর্থিক ক্ষতি হয়। আর পেঁয়াজটি ওঠার পরই কিন্তু তারা বাধ্য হয় মহাজন বা খরিদ্দারের কাছে বিক্রি করতে। যদি তারা পেঁয়াজটি সংরক্ষণ করতে পারতো সেক্ষেত্রে পেঁয়াজটি কিন্তু তারা ভালো দাম পেত। তো তাদের দাবিটা হচ্ছে সরকারিভাবে কিন্তু যদি স্থানীয় জনপ্রতিনিধিরা যদি একটি বড় ধরনের হিমাগার করে পেঁয়াজ সংরক্ষণে, সেক্ষেত্রে কিন্তু চাষির লাভবান হবে, এই অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন ঘটবে, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটবে। পাশাপাশি এই অঞ্চলের চাষিরা কিন্তু আরেকটি বক্তব্য দিয়েছেন যে তারা বলছেন যে আমাদের এই অঞ্চলে যদি কৃষি নির্ভর, সেই ক্ষেত্রে কিন্তু কৃষিকে বাঁচানোর জন্য কৃষিকে বাঁচানোর জন্য এখানে একটি কৃষি গবেষণা সেল বা কৃষি ইনস্টিটিউট অথবা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কিনা, যাতে করে এই অঞ্চলে মানুষের জন্য খুবই ভালো একটি পদক্ষেপ হবে। তবে আপনাকে বলে রাখতে চাই যে নির্বাচন যতই কাছে আসছে ততই কিন্তু ভোটারদের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা বাড়ছে। তবে শান্তিপূর্ণ ইলেকশন, শান্তিপূর্ণ পরিবেশ এবং শান্তিপূর্ণ ভোট প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ। আপনাদের বলে রাখতে চাই যে আজ বিকাল 4:30টার সময় ফরিদপুরের জসিমউদ্দিন হলে ভোটারের ইশতেহার নামে এখন টেলিভিশন একটি প্রোগ্রাম হবে। সেখানে কিন্তু ফরিদপুরের রাজনীতি এবং বর্তমান অবস্থার হালচিত্র নিয়ে কিন্তু আলোচনা হবে। সেখানে সেই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি।